ফেসবুক খুললেই বিয়েবাড়ি আর বিয়েবাড়ি, যত রাজ্যের লোক বিয়ে করছে কিন্তু আমাকে আর কেউ নিমন্ত্রণ করছে না। অবশেষে একটা বিয়েবাড়ি পড়লো আর আমি একটুও দেরি না করে সঙ্গে সঙ্গে সুন্দরভাবে রেডি হয়ে চলে গেলাম। বাড়ির খুব কাছেই ছিল ভেন্যুটা, আমাদের শ্রীরামপুরেই দিল্লি রোডের ধারেই শঙ্কর নার্সারি বলে একটা জায়গা, যেখানের মধ্যেই এই নতুন ফুলবাড়ির রেস্তোরাঁ তৈরি হয়েছে। আশা করছি তোমরা তো এখন সবাই জেনে গেছো, সোশ্যাল মিডিয়ায় বেস্ট ট্রেন্ডিং ছিল। আর হ্যাঁ, বর বউকে দেখে নিলাম, এর মাঝে আমি একটুখানি ক্যাতও মেরে নিলাম আর একটু ভাইকেও দেখিয়ে দিলাম। নেমন্তন্নটা আমার আর ভাইয়েরই ছিল। ও তার মধ্যে বলে দিই, এই ফুলবাড়ি রেস্তোরাঁর ভেতরেই আবার ব্যাঙ্কোয়েট হলও আছে, সেখানেই আজকের আয়োজন। আর নেমন্তন্নটা করেছিল আমার ভাইয়ের বন্ধু, তারই দাদার রিসেপশন। তো দাদা বৌদির সাথে দেখা করে একটু এদিক ওদিক ঘুরছিলাম, তার মধ্যে সাজিয়ে রাখা তথ্যগুলো দেখতে পেলাম। তারপর খাওয়া দাওয়ার পর্ব শুরু। রিফ্রেশিং ড্রিঙ্ক হিসেবে ভার্জিন মোহিতো চুজ করেছিলাম। স্টার্টার আইটেমসে অনেক কিছুই ছিল, ফিশ বল, বেবি কর্ন, রেশমি কাবাব, টিক্কা কাবাব, তারপর ফুচকাও ছিল, সেটা আমি খাইনি। খেয়েছিলাম একটু কফি। তারপর মেন কোর্সে চলে আসি, নানা রকমের স্যালাড, তারপর পাস্তা ছিল। তো এইগুলোকে স্কিপ করে ডাইরেক্ট চলে গেছি কচুরি নিতে। তো মটরশুটির কচুরি, তার সাথে ছিল স্টাফড আলুর দম, বাটার ফিশ ফ্রাই, স্যালাড, তারপর বাসন্তী পোলাও, আর এখানে দই ফিশ ছিল, সেটা আমি নিয়ে নিই। চিকেন মহারানি ছিল একটুখানি নিয়েছি, আর মাটন কষা নিয়েছিলাম 2 পিস। ওদিকে দেখলাম জিরা রাইস আর কিছু অপশন হয়তো ছিল, আমি দেখিনি। ডেজার্টে ছিল সন্দেশ আর গরম পান্তুয়া, যেটা আমি নিয়ে তো ছিলাম কিন্তু আমি আর খাইনি, ভাইয়ের বন্ধুদের দিয়ে দিয়েছি। এদিকে স্টলে ছিল জিলিপি আর হচ্ছে গুড় দিয়ে আইসক্রিম, আর পানও ছিল। তো পান তো আমি খাই না, তো ওটা স্কিপ করে গেলাম। আর কিছুক্ষণ থাকার পরে শেষে খেয়েছিলাম একটু মশালা শ্রীগঞ্জি। তারপর তো বাড়ি চলেই আসছিলাম, তার মধ্যে ভাইয়ের বন্ধুটা বললো, না দিদি একটুখানি দাঁড়াও, আমি বাজি ফাটাবো, তুমি একটু দেখে যাও। তো আমি তাই বলে দাঁড়িয়েও পড়লাম। আর চারপাশে কত গাছ তোমরা দেখতেই পেলে, কারণ ওটা একটা নার্সারি, তোমাদেরকে তো আগেই বললাম। আর হ্যাঁ, এই বাজি ফাটানো দেখতে আমার তো খুব ভাল লাগে। পরপর সেল ফাটছিল আর আমি সুন্দর দেখছিলাম আর ক্যাপচারও করছিলাম দাঁড়িয়ে দাঁড়িয়ে। এইভাবে আধা ঘন্টা ধরে বাজি ফাটানোই দেখছিলাম। অবশেষে ভাইয়ের বন্ধুকে টাটা বলে ওখান থেকে রওনা দিলাম। ব্যাস ব্যাস, আর কিছু নেই। বিয়ে বাড়ির ব্লগের আজকে এখানেই সমাপ্তি ঘটালাম।